হ্যালো ফ্রেন্ডস, দীপাস ড্রয়িং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে আবারও অনেক দিন পর অয়েল পেস্টেলের একটি ছবি নিয়ে চলে এসেছি। তাই এখানে আজকে করছি রাধাকৃষ্ণর একটি ছবি, তাই জন্য আগে পেন্সিলের সাহায্যে একটা স্কেচ করে নিতে হবে। সেটা করে নিয়ে পর আমরা কালারের দিকে এগোবো। কালারের জন্য এখানে প্রথমে রয়্যাল ব্লু কালারটা দিয়ে হালকা করে ডার্ক ডার্ক এরিয়াগুলো দিয়ে দিচ্ছি, যে যে জায়গাগুলো ডার্ক রয়েছে। এরপর তার উপর দিয়ে স্কাই ব্লু কালারটা দিয়ে মিক্স করে যেতে হবে। যে যে জায়গাগুলো রয়্যাল ব্লুটা দেওয়া হচ্ছে তাছাড়াও একটু হালকা একটু বেশি করে স্কাই ব্লুটা দিতে হবে, কেন কি ওখানগুলোতে আবার হালকা করে দিতে হবে, সেটার উপর হোয়াইটটা যাবে। হোয়াইট কালারটা দিয়ে শেষে মিক্স না করলে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেগুলো তো সাদা থাকলে তো আর ভালো লাগবে না, সেটার মধ্যে দিয়ে হোয়াইটটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে ব্লেন্ডও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। এভাবে পুরোটাতে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে গলাটার দিকটা করব। অবশ্যই আমাদের গলাটা সবসময় একটু ডার্ক থাকে, তাই জন্য এখানে গলার পার্টটাতে একটু পুশিং ব্লুটা দিয়েছি, তার উপর দিয়ে স্কাই ব্লুটা। গলার হারটাও সেমভাবে একটু গোল্ডেন ইয়েলোটা দিয়ে দিতে হবে। তার সাথে মিডিলের বক্সগুলো খালি রাখতে হয়েছে, সেখানগুলো অন্য কালার দিয়ে করতে হবে। এবার কৃষ্ণের পাখড়ি তো খুব ইম্পর্টেন্ট। কৃষ্ণের পাখড়িটাতে এখানে আমরা একটু লালে, হলুদে আর অরেঞ্জ কালারের রেখেছি, তাই জন্য সেটার উপর লাল অরেঞ্জ হালকা হালকা করে দিয়ে পর ফাঁকা জায়গাগুলোতে লেমন ইয়েলোটা দিয়ে দিতে হবে। ময়ূরের পালকগুলো সেমভাবে করে নিতে হবে, এক এক পর এক একটা কালারের লেয়ার দিয়ে পর তার উপর দিয়ে। আর বাড়ির পাশ দিয়ে যেহেতু ট্রেন যায়, সেজন্য ট্রেনের আওয়াজ হয়তো আমাদের ভয়েস রেকর্ডিংয়ের মধ্যে আসতে পারে, সেজন্য একটু স্কিপ করবে। এবার আইব্রোটা আর চোখটা করে নিতে হবে। এখানে পেন্সিল কালারটা ইউজ করেছি, তার সাথে এবার লিপটাও করে নিতে হবে। লিপের জন্য একটু রেড আর তার সাথে একটু হোয়াইট দিয়ে দিতে হবে। এবার রাধার ছবিটা করে নিতে হবে। রাধার ছবিটার ক্ষেত্রেও প্রথমে ব্রাউন, তার উপর অকার ইয়েলো দিয়ে পর যেভাবে ওখানে করেছিলাম সেইভাবে এইভাবে করতে হবে। এখানে অকার ইয়েলোটা দিয়ে দেওয়ার পর দুই পাশে প্রথমে ডান দিকটাতে দিয়ে দিচ্ছি, তারপরে মা দিকে চোখে দুটো পাশে, চোখের উপরে যেহেতু চোখের ভাঁজটা রয়েছে সেখানটা তো খুব মাস্ট দিতেই হবে, সেটার উপর দিয়ে একটু স্কিন কালার আর হোয়াইটটা সেমভাবে মিক্স করে নিতে হবে। পুরোটাতে এইভাবে স্কিনে পুরোটাতে দিয়ে দিলে হয়ে যাবে। এবার ঠোঁটটার ক্ষেত্রে একটু ডিপ কালারটা রাখতে হবে, তার জন্য লাল টুকটুকে কালারটা দিয়ে দিচ্ছি। চোখের ক্ষেত্রে প্রথমে ব্রাউন কালারটা পেন্সিলটা দিয়ে এখানে বলেছি যে চোখটা পেন্সিল কালারে করছি, সেমভাবে আইব্রোটা আর চোখটাও করে নিতে হবে। এখানে ব্ল্যাক পেন্সিলটা দিয়ে ভালো করে টানা টানা করে চোখটা করতে হবে, যেরকম লাইনার পরে আছে আর কাজল পরে আছে। এখানে কি চোখটা দেখতেই খুব সুন্দর লাগে রাধা। সামনের দিকে একটু হালকা করে কালো করে একটু বের করে দিচ্ছি, যেখানে আমাদের চোখের রেখাগুলো দেখতে পাওয়া যায়, সেরকমভাবে করে নিয়ে এবার চুলটা করে নিতে হবে। প্রথমে ভালো করে ব্রাউনটা মিক্স করে নিতে হবে। এরপর যে ওড়নাগুলো রয়েছে সেরকম এক একটা বর্ডারে কোনটাতে সবুজ কোনটাতে রানী, তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার এখানে দিতে পারো। মাথায় ফুল গুঁজে রয়েছে তাই ফুলের মধ্যেও কিছু কালার ইউজ করেছি, রেড, অরেঞ্জ, একটু ইয়েলো। এভাবে একটু মালাগুলো করে নেব। মালাগুলোর ক্ষেত্রে অয়েল প্যাস্টেলটা ইউজ করেছি, সাদা আর লাল হালকা করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। দুটো মালার ক্ষেত্রেই এটাতে একটু মিক্স করেছি। রাধাটার ক্ষেত্রে পাগড়িটার মধ্যে একটু ডিজাইন করেছি, তাই পাগড়িটার ডিজাইনের ক্ষেত্রে একটু হালকা করে ডিজাইন। মা বলছে যে ডিজাইন না করলে একটু ভালো লাগছে না, একটু ডিজাইন করে দে, তাই আমি বললাম ঠিক আছে। এভাবে টিপগুলো পরিয়ে নিলে এবার আমাদের ছবি কমপ্লিট। এভাবে তোমরাও সহজে রাধাকৃষ্ণ অয়েল প্যাস্টেলে করতে পারবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।